শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা নিয়ে চলে আসলাম। আর দাদা ভাইয়ের কিছু পুরনো ছবি ছিল, তোমাদেরকে দেখালাম। জানি তোমরা ভালোবাসো দাদা ভাইকে খুবই। তার সাথে ম্যাম নাইট স্যুট আর নাইটি নিয়েছিল, তো ম্যাম খুব সুন্দর একটা ফিডব্যাক দিয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। এইভাবে ফিডব্যাক পেতে কিন্তু ভালোই লাগে। আর দেখো সকালের কাজকর্ম, আর অনেক সকালে স্নানও, কাচাকুচিটা এগুলো আগের দিনের ছিল, সেগুলোই সকাল সকাল মিলে দিয়েছি। আর এই গলিটা কিন্তু ধুয়েও দেওয়া হয়ে গেছে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 8:30। আমাদের মোটামুটি সকালের কাজকর্ম হয়ে গেছে, তো আদা দিয়ে চা বানানো হলো। ঠান্ডাটা আসার দিন দেখলাম অনেকটা পড়েছে, এখন আবার দেখলাম ঠান্ডাটা একটু আজকে কম লাগছে, তাই না চৈতালি? ঠান্ডাটা একটু কম লাগে। বান্টি আজকে চান করবে, পরশুদিন এসেই চান করানো হয়েছিল, কালকে আর করানো হয়নি, আবার আজকে চান করানো হবে। আর এই যে লিকার চা, আর এখনো দেখো জানলা খোলা হয়নি, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে জানলা খোলা হয়নি। আর এই যে মিকি সোনা, আর তোমাদের দাদা ভাই। দাদা ভাই এই কাপটায় চা খেত, পরে কিনেছিলাম, তোমরা সবাই জানো। কিছু বলবে? এই যে কিছু বলবে? গুড মর্নিং সবাইকে। এখন সাড়ে কুয়াশা আছে, যদি কুয়াশা ভরা শীতের শুভ সকাল জানাই সবাইকে। সবাই কেমন আছে জানিও। আমরা আছি মোটামুটি এই বাড়িতে এসে যতদিন আছি ভালো দিন কাটছে, ভালো আছি। 4 দিন, 4 দিন হয়েছে, 4 দিন হয়ে গেল। শনিবার সন্ধ্যেবেলা এসেছি। যাই হোক, এই বাড়িতে আসার পর থেকে সবাই মানে ভালো আছি, ভালোই দিন কাটছে। আর একজন দেখো, আর এই যে বাবা এরম ভাবে এ করতে নি, সোজা হ, কোমরটা সোজা সোজা হয়ে বসতে। চলো চলো একটু ব্যায়াম করাবো, চলো সোজা হয়ে তো বসতে হবে। চলো আমার জায়গাটা ঠিক আছে, করে দেবো তো। আমরা আর মিকি তুমি কিছু বলবে সোনা? বলে দাও গুড মর্নিং, এটা না দিয়ে বলে দাও। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো বান্টি কিন্তু খুব সুন্দর করে স্নান করে নিয়েছে, আর বান্টির এই বাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে। আজ ভোরেই হঠাৎ ঘুম ভেঙে বলছে, মা বাবাকে যদি এই বাড়িতে আনা যেত, বাবা কিন্তু মরে যেত না। ও যে মাঝে মাঝে এমন বড়দের মতন কথা বলে, তা আমরাও অবাক হয়ে যাই। তা এবার ওকে না একটুখানি হরলিক্স আর ওই কেলক্স ওকে দেবো, কারণ অনেকটাই ঠান্ডা, বেশ অনেকক্ষণ থেকে ওকে ভালো করে সাবান মাখিয়ে স্নান করানো হয়েছে। আর এই জামাটা না তোমাদের দাদা ভাই ওকে কিনে দিয়েছিল 1 বছর পুজোয়, কত বড় ছিল, কিন্তু আজ যখন পরাতে গেলাম টেনে হিচড়ে পরাতে হয়েছে, চৈতালি আর আমি দুজনে মিলে। তাই এটাই আজকের পর আর এই জামাটা পরাবো না, কারণ জামাটা জিন্সের, বেশ মোটা, তাই ভাবলাম যে শীতে পরিয়ে দেবো। সোয়েটার ফুল প্যান্ট না কিছুই পরতে চায় না। আর এই দেখো বান্টি সোনা কিন্তু একা একাও খেতে শিখে গেছে। ও কিন্তু কেলক্স এইভাবে দিলে আর এমনি হরলিক্সটা গরম গরম গ্লাসে করে খাইয়ে দেব। তারপরেই রান্না বান্না হবে, একটু বাইরেও যেতে হবে, বাবু যাবে, বাবু আর চৈতালি যাবে, চৈতালির একটু দরকার আছে, তা দুজনে বেরোবে। একটু ডিম আনতে বলেছি, ডিম রান্না হয়ে যাবে, একটু বেলায় হবে ডিম রান্না। কি জানো তো, কিছু মানুষ ভালো দেখে ভালো থাকতে দেয় না। এই যে আমরা বললাম না ভালো আছি, তাদের কিন্তু সহ্য হবে না। আরও একটা কথা বলি, তুমি যদি 10 বার ডিভোর্সি হয়ে যাও তাও তোমার কিন্তু কোনো দোষ নেই, কিন্তু তুমি যদি একবার বিধবা হও তাতেই কিন্তু তোমার অনেক দোষ গুণ বিচার করতে মানুষ বসে যায়। অনেক কারণবশত কথাগুলো বললাম। আর বিশেষ করে কিছু বাড়িওয়ালারা ভাবে যে হয়তো ভাড়া দিতে পারবে না। এতদিন তো দাদাভাই অসুস্থ ছিল, তাও তো চালিয়েছি,
কোনো বাড়িতে কেউ বলতে পারবে না যে ঘর ভাড়া দিতে পারিনি। তা মানুষের ভাবনা চিন্তা তো পাল্টাতে পারবো না। একটা ডিভোর্সি মানুষেরও যেরকম বাঁচার অধিকার থাকে, তেমন একটা বিধবা মানুষেরও বাঁচার অধিকার থাকে। সবার জীবন আছে, পিছন থেকে কথা বলতে সবাই পারে, জানো তো। কিন্তু পাশে এসে দাঁড়াতে, তুমি কি খাচ্ছ, কি পড়ছো, কিভাবে আছো, সেটা কজন দেখে বলো তো? দেখে না। তুমি একটুখানি সেজে গুজে বেরো, একটু হাসো, তখনই তাদের গায়ে কিন্তু অনেক জ্বালা পড়ে যায়। আর এখানে দেখো, আমার আগেও ওয়াইফাই ছিল জানো, কিন্তু ওয়াইফাইটা নেওয়ার কারণ প্রথমত নেটের সমস্যা, সবার নেট ভরা সম্ভব হয় না, আর আমার বান্টি শোনার জন্য। তা এটা কিন্তু জিও ওয়াইফাই লাগানো হচ্ছে, এটা কিন্তু আমি করছি না, বাবু করছে। 2250 টাকা পড়ছে, বাবু করছে। আর তার সাথে কারণ আগের যে ওয়াইফাইটা, ওটা দাদা ভাই করেছিল, দাদা ভাইয়ের টাকা দিয়ে। তারপর যে যতবার চেঞ্জ হয়েছে, ওরা কিন্তু আমাদের থেকে পয়সা একবারও নেয়নি। তা বাবু বলল, মা এইটা করো, কারণ এটার সাথে আমাদের যে পুরনো টিভিটা আছে, তাহলে ডিশ টিভি আর লাগাতে হবে না। কি একটা মেশিন 250 টাকা দিয়ে লাগিয়ে কনভার্ট করে দিলে ওই টিভিতেই মাই জিও অ্যাপস, ইউটিউব অনেক কিছু দেখতে পারবে। কারণ আমার ছেলেটা মানে বান্টি টিভি ছাড়া কিন্তু চলতে পারে না। তোমরা সবাই জানো ও রাত অবধি টিভি দেখতে ভালোবাসে। ওর পড়াশোনা, ড্রয়িং করা আর এই টিভি দেখা। আর ফোন কত দেখবে, ফোন তো বেশি দেখাও ভালো না, টিভি তবু দূর থেকে। কিন্তু এরা মানে টিভি দূর থেকে দেখলে তবু অসুবিধা হয় না, ও ও ভালো থাকবে, আর ওকে ভালো রাখতেও হবে। তা টিভিটা ঠিক হয়নি এখনো, যেহেতু ওই মেশিনটা ওরা আনতে ভুলে গেছে। তা যখন আনবে নিশ্চয়ই দেখাবো। আর বায়না কি, আমি লুচি খাবো, 2 দিন আগে থেকেই ওর মামিকে, এই মামি আমি লুচি খাবো, আমি লুচি খাবো। তা আজকে বাবু চৈতালি বেরিয়ে একটু ময়দা এনেছিল। তা ওদের 2 ভাইয়ের মতনই হয়েছে, এটা বিকাল বেলায়। কারণ আমি লুচি খেতে ভালোবাসি না, আর চৈতালি হচ্ছে ও লুচি ভালোবাসে না। তা 2 ভাইয়ের মতনই কিন্তু করা হয়েছে। খুব খুশি জানো তো লুচি আলুর দম দেখে। আগে তো যখন ওর বাবা ছিল, তখন রোজই ভালো মন্দ রান্না হতো। তা দেখো, এখন কিন্তু সন্ধেবেলা ওকে খাইয়ে নিয়ে বললাম চলো পড়তে বসাই। তা পড়তে বসবে না, কিন্তু কিছু কাজ ওর সাথে আমাকে করে দিতে হবে। তা ঘুমিয়েও ছিল, যেহেতু চান করেছে, তো চান করার পর আজ কিন্তু দুপুরে ভাত খায়নি। ওই হরলিক্স আর কেলক্স খেয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক ডেকেছিলাম, ওঠেও নি। আর তোমরা সবাই খুব ভালো কমেন্ট করেছো যে বাড়িটা পছন্দ হয়েছে। হ্যাঁ, দেখো, যেই জায়গাটায় থাকবো সেই পরিবেশটা যদি না ঠিক হয়, কিভাবে আমি কাজ করব, কিভাবে আমি থাকবো বলো না। হয়তো বাড়িটা এখনো অবধি আমি বলবো না যে সবাই ভালো, সবাই ভালো, কিন্তু হ্যাঁ, তা কারণ পরে গিয়ে কি বলতো, আমিই ঠকে যাই। সেই কারণেই আমাকে অনেকেই বারণ করেছে যে প্রথমেই কিছু বলবে না, আগে মানুষকে বুঝবে যদি, তারপর কিন্তু তুমি একটা ডিসিশন নেবে। তাই কিছুদিন থাকি, বুঝি, কিন্তু হ্যাঁ, ওই বাড়িটার থেকে ঠিকঠাক আছি, ভালো আছি। সেটা হয়তো আমার ভিডিও বা আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো। আর এখানে বান্টি সোনার কিছু স্মৃতি দেখো, খুঁজছি, যত ঘর গোছাচ্ছি পাচ্ছি। তা বান্টি সোনা তো সই করতে পারে না, তার জন্য ওর বাবা কিন্তু এটা ওর তখন লাগতো টিপ সই দেওয়ার জন্য। আর অনেক ড্রয়িং করতো বলে, ড্রয়িং ও ভালোবাসে। তা সেগুলোই সব আলাদা করে একটা পেটির মধ্যে রাখছি, যাতে ওকে প্রত্যেক দিন পড়াশোনা করাতে পারি। বান্টি হচ্ছে আমার হচ্ছে কি বলবো, দাদা শ্বশুরের রূপ আমি বলি। তা ও হচ্ছে ওই বসে বসে এটা করো ওটা করো বলে দিচ্ছে, আমি কিন্তু ওর কথা মতন কাজ করছি। আমার বান্টি সোনা খুব গুছনে। তা ও বাবু যেরকম একটু অগোছ হলো, কিন্তু বান্টি সোনা খুব পরিষ্কার, খুব গুছিয়ে রাখতে পছন্দ করে যে কোনো জিনিস। আমি তোমাদের দাদা ভাইও এরকম ছিলাম, ছেঁড়া হোক ফাটা হোক সব জিনিসকে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর কেউ যদি আমাকে 1 টাকার জিনিসও দেয়, কেউ যদি 500 টাকার জিনিসও দেয়, আমার কাছে সমান। আমি কিন্তু বহুদিন পরেও তুমি খোঁজ করবে, আমি কিন্তু সেই জিনিসটা ঠিক বার করে দেব।
তা এইভাবেই কিন্তু আমি অনেক জিনিস খুঁজে খুঁজে পাচ্ছি, সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। তা এগুলোই ছেলে আমার দেখো কিরকম দাদা মশাইয়ের মতন বলে বলে দিচ্ছে, আর আমি এগুলো গুছিয়ে রাখছি। তা এটা হচ্ছে ওর দাদার পড়াশোনার জন্য ওটা লাগতো, খারাপ বলে ওকে দিয়ে দিয়েছে। ওর দাদার এখনো আছে দুটো, ওগুলো ওর এখনো লাগে। তা এগুলো সব একদম আলাদা করে দিলাম। আর এর মধ্যে দেখো, আমি তো তোমাদের বলতাম যে আমরা গুরুদেবের দীক্ষিত। তা অনেকেই ভাবে যে আমি কোনো নিয়ম মানতাম না গুরুদেবের দীক্ষা নিয়ে। তা এটা সম্পূর্ণ ভুল। আমরা দেখো ইষ্টভীতি করতাম 1 টাকা করে তখন সবাই। তা সেই ইষ্টভীতির অনেক পয়সাও এদিক ওদিক হয়ে গেছে। তা সেই ইষ্টভীতির পয়সা আমি কিন্তু যেটাই করি নিয়ম করে ভক্তি করেই করেছি। ভগবান সাথ দেয়নি, সে তো ভগবান রামকৃষ্ণকেও ভগবান ক্যান্সার দিয়েছে, তা বলে কি সে ভুল ছিলেন? নয়। দেখো জীবন যখন দিয়েছে মরণ তো আসবেই, তাই না? তা সেটা আমরা মানুষরা যারা মানতে পারি না ঠিকই, কিন্তু এটাই নিয়তি, এটাই ভগবান আমাদের সৃষ্টি করার সময় কপালে লিখে দেয়। এগুলো দাদা ভাইয়ের চশমা। তোমাদের দাদা ভাই কিন্তু ঘড়ি, চশমা ভীষণ একজন, কি বলবো তোমাদের, আহ বলতে পারছি না, যে খুব পরিষ্কার খোলা মনের মানুষ ছিল, খুব মডার্ন একজন মানুষ ছিল বলতে পারি। হ্যাঁ, তোমাদেরকে দেখাতে পারিনি সেই মতন সেই মডার্ন সময়টা, সেটা আমার কপাল, যে তোমাদের দুর্ভাগ্য, তোমাদের দেখাতে পারিনি দাদাভাই যে কতটা ফিটফাটে থাকতো। তা দাদাভাইয়ের প্রচুর জিনিস পাচ্ছি, তা সেগুলো সব রেখে দেবো গুছিয়ে গুছিয়ে। আর এইটা চৈতালি অনেক আগে, মানে অনেক দিন আগে, ধরো 6-7 বছরেরও বেশি আগে বান্টিকে গিফট করেছিল। ওটার মধ্যে বান্টি ফোন রেখে ওই টিভির মতন করে দেখবে বলে। একটা সময় ভেবেছিলাম আমি আর উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু হ্যাঁ, তোমরা আছো, নিশ্চয়ই আমি উঠে দাঁড়াতে পারবো। আর তোমরা সব সময় বলো, নিতুদি তোমার অনেক মনের জোর। বিশেষ করে দুর্গা আমাকে সব সময় বলে, নিতুদি তুমি যে মনের জোর দেখাও, আমি হলে পারতাম না। তা সত্যি দুর্গা সব সময়ই এই কথাটা হোয়াটসঅ্যাপেও এসে লেখে, ফোনেও বলে, যে তোমরা অনেকেই এই কথাটা বলো যে নিতুদি তোমার অনেক মনের জোর। আর জানি না, এই জোরটা হয়তো ভগবান জুটিয়ে দেন, তোমরা আছো, তোমাদেরকে ভগবান পাঠিয়ে দিয়েছে আমার আপনজন করে। তা এইভাবেই এগিয়ে চলবো। আর তোমরাও খুব ভালো থেকো, আর একটা লাইক করে দিও, নতুন কেউ এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।